হ্যালো ভিউয়ার্স, আজকে টিউটোরিয়ালে এসএসসি পরীক্ষার রেজাল্ট কিভাবে বের করতে হয় সেটি দেখাবো। এসএসসি রেজাল্ট বের করার তিনটি ওয়ে বা তিনটি নিয়ম আজকে টিউটোরিয়ালে দেখাবো। ভিউয়ার্স, চলুন দেখি টিউটোরিয়ালটি। এসএসসি পরীক্ষার রেজাল্ট মোবাইলের মাধ্যমে কিভাবে দেখতে হয় এবং কম্পিউটারের মাধ্যমে কিভাবে রেজাল্ট দেখতে হয়, এই দুইটির মাধ্যমে কিভাবে রেজাল্ট দেখতে হয় সেটি দেখাবো। আমরা প্রথমে কম্পিউটারের মাধ্যমে কিভাবে এসএসসি রেজাল্ট দেখতে হয় সেই নিয়মটি দেখাচ্ছি। এসএসসি এবং এইচএসসি রেজাল্ট একই সিস্টেমে দেখা যায়। এই জন্য প্রথমে একটি ব্রাউজার ওপেন করে তারপর এইখানে লিখতে হবে www.educationboardresult.government.bd। দেখুন ভিউয়ার্স, আমরা এখন এডুকেশন বোর্ড রেজাল্ট গভর্নমেন্ট বিডি এই অ্যাড্রেসটি লেখার পর সাইটটি ওপেন হয়েছে, কিন্তু রেজাল্ট পাবলিশের সময় সাইটটি একটু হ্যাং করে। রেজাল্ট দেওয়ার সময় সবাই এখানে একসাথে সাইটটির মধ্যে প্রবেশ করার কারণে সাইটটি একটু ডাউন হয়ে যেতে পারে। কিছুক্ষণ চেষ্টা করার পর সাইটটি ঠিক হয়ে যায়। সার্ভার ডাউন হয়ে গেলে সাইটটি ওপেন হয় না। কয়েকবার চেষ্টা করার পর সাইটটি ওপেন হয়। এই সাইটের লিঙ্কটি দিয়ে মোবাইল থেকে ওপেন করা যায়। ভিউয়ার্স, দেখুন সাইটটি ওপেন হয়েছে। তারপর এখানে লেখা আছে এক্সামিনেশন। এখানে এক্সামিনেশনের জায়গায় এসএসসি দাখিল আর এইচএসসি হলে এইচএসসি হবে, এটা সিলেক্ট করে দিতে হবে। এরপরে আছে ইয়ার, এখানে ইয়ার সিলেক্ট করে দিচ্ছি 2022। তারপরে যেটা আছে বোর্ড, এখান থেকে অনেকগুলো বোর্ড দেওয়া আছে। আপনারা যেই বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডটা সিলেক্ট করে দিবেন। এখান থেকে আমরা বোর্ড সিলেক্ট করে দিলাম ঢাকা বোর্ড। এরপরে যেটি আছে রোল নাম্বার, এখন এখানে রোল নাম্বারটা দিচ্ছি। রোল নাম্বার দেওয়ার পর এখানে আছে রেজিস্ট্রেশন নাম্বার দিলাম। তারপর এখানে সিকিউরিটি কি চাচ্ছে, সিকিউরিটি কিটা দিতে হবে। এখানে একটি সংখ্যা যোগ করে দিতে হবে। এখানে যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটি যোগ করে তারপর এখানে সাবমিটের মধ্যে ক্লিক করতে হবে। এখানে আছে 1+7 8। আমরা এটা দিয়ে তারপর সাবমিট বাটনে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করতে হবে, সাইটটি রিলোড নিচ্ছে। তারপর দেখুন ভিউয়ার্স, রেজাল্টটি চলে আসছে। এখানে রেজাল্টটি দেখাচ্ছে ক্যান্ডিডেট যে তার নাম, রোল নাম্বার, বাবার নাম, মার নাম, সে কোন বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়েছে। তারপর নিচে আছে সাবজেক্ট ওয়াইজ গ্রেড মার্ক, এগুলো সব শো করছে। এখানে প্রিন্ট অপশনটি নেই। এভাবে করে ভিউয়ার্স আপনারা আপনাদের এসএসসি রেজাল্ট দেখতে পাবেন। এই একই নিয়মে আপনারা এইচএসসি রেজাল্টটিও দেখতে পারবেন। ভিউয়ার্স, এখন দেখাচ্ছি এসএসসি এর মার্কশিট কিভাবে বের করতে হয়, অর্থাৎ কোন সাবজেক্টে আপনারা কত নাম্বার পেয়েছেন সেটা কিভাবে দেখবেন সেই সিস্টেমটাই এখন দেখাচ্ছি। মার্কশিট দেখার জন্য আপনাদেরকে এখন এই সাইডে যেতে হবে। এখন আমরা অ্যাড্রেস বারে লিখে দেখাচ্ছি আপনাদেরকে eboardresult.com/v2/home। এখান থেকে আপনারা আপনাদের মার্কশিটটা দেখতে পারবেন। আমরা সাইটটি অ্যাড্রেসটি লেখার পরে পেজটি ওপেন হয়েছে। এই পেজটি ওপেন হওয়ার পর দেখুন ভিউয়ার্স, এখানে আছে এক্সামিনেশন, ইয়ার, বোর্ড, রেজাল্ট টাইপ, একই সিস্টেম। এখন এখানে এক্সামটা সিলেক্ট করে দিতে হবে। যেমন এখানে আছে জেএসসি, এসএসসি দাখিল, এইচএসসি আলিম। এখান থেকে এসএসসি স্টুডেন্ট হলে এসএসসি দাখিল আর এইচএসসি হলে এইচএসসি আলিম। আমরা এখন এসএসসি মার্কশিট খুঁজবো, এজন্য এসএসসি দাখিল এটা সিলেক্ট করে দিলাম। তারপর ইয়ারটা সিলেক্ট করে দিচ্ছি 2022, এটা যেহেতু 2022। এরপর বোর্ডের নাম সিলেক্ট করে দিতে হবে। এখন আমরা বোর্ড সিলেক্ট করে দিচ্ছি ঢাকা বোর্ড। এরপর এখান থেকে রেজাল্ট টাইপ, এখানে অনেকগুলো অপশন আছে। আপনারা এখান থেকে ইন্ডিভিজুয়াল রেজাল্ট এটা দিবেন। এটা দেওয়ার পর দেখুন ভিউয়ার্স আরো কিছু অপশন আসছে। এখানে আছে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং সিকিউরিটি কি। এখানে সিকিউরিটি কিটা দিতে হবে। আমরা এখন রোল নাম্বারটা দিয়ে দিচ্ছি। দেখুন ভিউয়ার্স, এখন আমরা রোল নাম্বারটা দিলাম। এরপর আমরা রেজিস্ট্রেশন নাম্বারটা দিচ্ছি। তারপর সিকিউরিটি কোড, 4 ডিজিটের একটি সিকিউরিটি কোড আছে, এটি লিখে দিচ্ছি। এখানে আছে 7297। এখন সিকিউরিটি কোডটি দিয়ে তারপর গেট রেজাল্ট এখানে ক্লিক করলাম। দেখুন ভিউয়ার্স, রেজাল্টের মার্কশিটটি চলে আসছে। আমরা যে এসএসসি ক্যান্ডিডেটের মার্কশিট খুঁজছিলাম সেই তার মার্কশিটটি এখানে শো করছে। এক্ষেত্রে ভিউয়ার্স একটি কথা বলতে হবে যে মার্কশিটটা সবসময় সব বোর্ড কিন্তু একসাথে মার্কশিট সহ ফলাফল প্রকাশ করে না। কোনো শিক্ষা বোর্ড যদি মার্কশিট সহ ফলাফল প্রকাশ না করে তাহলে সেই শিক্ষা বোর্ডের মার্কশিট দেখা যাবে না, শুধু রেজাল্টটাই দেখা যাবে। এক্ষেত্রে আপনারা পরবর্তীতে দেখতে পারবেন যখন তারা মার্কশিট প্রকাশ করবে। এখন যেই শিক্ষা বোর্ড মার্কশিট প্রকাশ করবে শুধু সেই শিক্ষা বোর্ড মার্কশিটটাই দেখা যাবে, আর যারা প্রকাশ করবে না সেই শিক্ষা বোর্ড মার্কশিট দেখা যাবে না। আপনারা সার্চ করে দেখবেন, যদি সেই বোর্ডের আন্ডারে মার্কশিট প্রকাশ করে তাহলে আপনারা মার্কশিটটা এভাবে করে অনলাইনে পেয়ে যাবেন। দেখুন ভিউয়ার্স, এখানে সেই ক্যান্ডিডেটের মার্কশিটটা দেখাচ্ছে, সে কোন সাবজেক্টে কত নাম্বার পেয়েছে, তার নাম, রোল নাম্বার, বাবার নাম, মার নাম, কোন বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়েছে,
তারপর সাবজেক্ট ওয়াইজ গ্রেড মার্ক এখানে দেওয়া আছে, বাংলা, ইংলিশ, ম্যাথ, সে যে সাবজেক্টের ছিল সবগুলাই এখানে শো করছে যে মার্কস, তারপরে হচ্ছে গ্রেড, দুটাই অপশন দেওয়া আছে এখানে। এখান থেকে ভিউয়ার্স আপনারা চাইলে প্রিন্ট দিতে পারবেন। দেখুন ভিউয়ার্স, প্রিন্ট অপশনটি উপরেও আছে এবং নিচেও আছে। আমরা নিচে যেয়ে তারপর প্রিন্ট অপশনে ক্লিক করলাম, প্রিন্টের অপশনটি আসছে। পেজটি একটু লোড নিতে সময় নিচ্ছে। এই যে এখন প্রিন্ট অপশনটি আসছে, এখান থেকে পিডিএফ ফরম্যাট করা যাবে। তারপর এই যে এখান থেকে পেজ সিলেক্ট করে প্রিন্টারে ক্লিক করলে পেজটি প্রিন্ট হয়ে যাবে। আবার এই যে এখানে ক্যান্সেলে ক্লিক করলে প্রিন্ট অপশনটি চলে যাবে। এখন দেখাচ্ছি ভিউয়ার্স মোবাইলে এসএমএস এর মাধ্যমে কিভাবে রেজাল্ট দেখতে হয় সেটা দেখাচ্ছি। এর জন্য আপনাদের প্রথমেই লাগবে বোর্ডের কোডগুলো। সেজন্য আমরা এই যে এখানে বোর্ডের কোডগুলো দেখাচ্ছি। প্রত্যেকটা বোর্ডের প্রথম 3টি অক্ষর লিখতে হবে, যেমন ঢাকা বোর্ডের DHA, কুমিল্লা বোর্ডের CUM, বরিশাল বোর্ডের BAR, সিলেট বোর্ডের SYL, চিটাগাং বোর্ডের CHI, যশোর বোর্ডের JES, রাজশাহী বোর্ডের AJ, দিনাজপুর বোর্ডের DIN, মাদ্রাসা বোর্ডের MAD এবং টেকনিক্যাল বোর্ডের BTEB। রেজাল্ট প্রকাশ করার পর আপনারা এই যে এখান থেকে এসএমএস এর মাধ্যমে রেজাল্টটা পেয়ে যাবে। এখানে প্রথমে টাইপ করতে হবে SSC, তারপর একটি স্পেস, আর যারা দাখিল পরীক্ষা দিয়েছেন তারা এখানে দাখিল লিখবে, এরপর স্পেস, তারপর ফার্স্ট 3 লেটার অফ ইউর বোর্ড নেম, অর্থাৎ বোর্ডের প্রথম 3টি অক্ষর, তারপর স্পেস, তারপর রোল নাম্বার, আবার স্পেস, এরপর ইয়ার মানে যে সালে পরীক্ষা দিয়েছে, তারপর এই নাম্বারে সেন্ড করতে হবে 162222 এই নাম্বারে এসএমএসটি সেন্ড করতে হবে। আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়ে দিয়েছি। এই যে দেখুন SSC, তারপর এখানে ঢাকা বোর্ড DHA, এরপর রোল নাম্বারটা লিখে তারপর ইয়ার, এখানে ইয়ারটা 2022, এরপর সেন্ড করতে হবে 162222 নাম্বারে। তারপর এখান থেকে মোবাইলে একটি চার্জ কেটে এরপর মোবাইলে রেজাল্টটি পাঠিয়ে দিবে। নেটওয়ার্ক ভালো থাকলে সাথে সাথে রেজাল্টটা পাঠিয়ে দিবে, আর নেটওয়ার্কে একটু প্রবলেম থাকলে কিছুক্ষণের মধ্যে রেজাল্টটা পাঠিয়ে দিবে। এটাই ছিল অনলাইনে রেজাল্ট চেক করার 3টি ওয়ে বা উপায়। ভিউয়ার্স আপনারা এই 3টি উপায়ের যে কোনো একটি মাধ্যমে আপনারা আপনাদের রেজাল্টগুলো দেখতে পারেন। তো ভিউয়ার্স এই ছিল আজকের টিউটোরিয়াল। ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এন্ড শেয়ার করবেন, আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর নতুন ভিডিওর আপডেট পেতে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।